আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। সাথে আছি আমি নীলুফা জাহান তিথি। আমরা আজকের ৭১ সংযোগে কথা বলতে চাই উপজেলা নির্বাচন ঘিরে। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আমরা দেখছি যে নানান এ সংক্রান্ত খবর। তবে উপজেলা নির্বাচন আলোচিত হচ্ছে আসলে যখন আমরা দেখেছি প্রতীক ছাড়া, সেখানে এবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করছে আওয়ামী লীগ, সেটি আমরা জানি। এবং তাদের পক্ষ থেকে আমরা দেখেছি দলের হুঁশিয়ারি উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে আছেন মন্ত্রী এমপিদের স্বজনরা। এই বিষয়টি নিয়েই কিন্তু অনেক বেশি আলোচিত। আমরা এই প্রসঙ্গেই কথা বলবো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে চলছে হিসেব নিকেশ। কেন্দ্রীয় নেতারা বলছেন দলীয় পদ হারানো সহ নানা পর্যায়ে শাস্তির কথা ভাবা হচ্ছে। সেই সাথে পরবর্তী প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে এখনও কেন্দ্রের নির্দেশনা মেনে নেয়ার আহ্বান জানাচ্ছেন তারা। বিস্তারিত জেনে নেব সহকর্মী শাহনাজ শারমিনের কাছে। চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো। দলের সাধারণ সম্পাদকের এমন হুঁশিয়ারির পরও উপজেলা নির্বাচনের মাঠে আছেন মন্ত্রী এমপি স্বজনরা। বলা হচ্ছে নিজ নিজ এলাকার ক্ষমতা পরিবারের মধ্যে কুক্ষিগত রাখতে স্থানীয় সরকারের পদগুলো আত্মীয় স্বজনদের মাধ্যমে নিজেদের হাতেই রাখতে চান তারা। এতে বঞ্চিত হন তৃণমূলের ত্যাগী নেতারা। দলীয় সভাপতিরও লক্ষ্য তৃণমূলের নেতারা স্থানীয় সরকারগুলো নির্বাচনে জয়ী হয়ে নেতৃত্বে উঠে আসুক। এ কারণে উপজেলা নির্বাচনে কঠোর অবস্থানে দলীয় সভানেত্রী। বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা তার নির্দেশনা মেনে আমাদের সকলকে স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া উচিত। দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের যাতে মূল্যায়িত হয় সেই জন্যই এই ধরনের নির্দেশনা। নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের দলীয় পদ থেকে অব্যাহতি সহ বিভিন্ন কমিটি থেকে তাদের বাদ দেয়া সহ নানা শাস্তির কথা বলা হচ্ছে। এমনকি তাদের পরবর্তী প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন নেতারা। আমি এখনো অনুরোধ করব তাদের যেন বোধোদয় হয় তাদের স্বীয় রাজনৈতিক স্বার্থে, এমনকি তাদের সন্তানদের ভবিষ্যৎ রাজনৈতিক স্বার্থে বা পরিবারের অন্যান্য সদস্যদের ভবিষ্যৎ রাজনৈতিক স্বার্থে তারা প্রেস কনফারেন্স করে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। তো এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো কি হলো না এটা বিষয় না, তার এই আজকের যে কর্মকাণ্ড এটার জন্য পরবর্তীতে যে কোনো রাজনৈতিক কোনো সম্মেলন হোক, নির্বাচন হোক, তখনই কিন্তু এটাই কিন্তু তার প্রতিবন্ধকতা হিসেবে সারা জীবন কাজ করবে। প্রথম ধাপে ১৫টি উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের সময় এরই মধ্যে শেষ হয়ে গেলে এখনো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ আছে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কারণ হাইকমান্ডের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা না গেলে তৃণমূলের রাজনীতির সংকট যেমন বাড়বে, তেমনি প্রথম ধাপের নির্বাচনেই দলীয় শৃঙ্খলাও প্রতিষ্ঠা করা যাবে না। এতে নির্বাচনে বাকি ধাপগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এমনটাই বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নেত্রীর নির্দেশ উপেক্ষা করে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। এবার আলোচনায় যেতে চাই। আমাদের সাথে আজকে যুক্ত আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লোবাল টেলিভিশনের, এবং আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সরকার দলীয় হুইপও তিনি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। সৈয়দ ইশতিয়াক রেজা, শুরুতে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে উপজেলা নির্বাচন ঘিরে যত ধরনের আলোচনা, যত ধরনের খবর, সবই আপনার জানা। আমরা দেখলাম যে একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে আওয়ামী লীগের সেখান থেকে তারা একটা কঠোর বার্তা দিয়েছে যে ব্যবস্থা নেওয়া হবে এমপি এবং মন্ত্রীদের স্বজনরা যদি নির্বাচন থেকে সরে না যান। কিন্তু তারপরও আমরা দেখছি প্রথম ধাপে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পেরিয়ে গেছে, সেই সময় একজন ছাড়া আর যারা স্বজন রয়েছেন তারা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এই বিষয়টিকে আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলে যে ধরনের আমরা শুনছিলাম দ্বন্দ্ব, সেটি কি অনেকটা প্রকাশ্যে চলে এলো কিনা, এবং এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিনা কেন্দ্রীয় কমিটির বা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের? অনেক ধন্যবাদ। দেখেন, প্রথম কথা হলো এই আদেশটার দুটি দিক আছে। একটা হলো উপজেলা নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন, এবং এই নির্বাচনটি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো প্রতীক বরাদ্দ করেন এই শাসক দল। পরে এখানে কিন্তু যে কারোই নির্বাচন করার তার সাংবিধানিক অধিকার আছে। সেই জায়গা থেকে দেখলে যে কেউ, সেটা কারো আত্মীয় হতে পারে, কারো বন্ধু হতে পারে, কারো খুবই নিকট স্বজন হতে পারে, নির্বাচন করতে পারে।
এবং কোনো কোনো ক্ষেত্রে এখানে নজরুল ইসলাম বাবু আছেন, কোনো কোনো সংসদ সদস্যের আগেই তার আত্মীয়রা কিন্তু উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে অনেক আগে থেকেই মানে ধরেন নির্বাচন করে আসছেন। যেমন বগুড়ার শাহানারা মান্নানের কথা আপনি যদি চিন্তা করেন, মান্নান সাহেব মারা যাওয়ার পরে তার স্ত্রী এমপি হয়েছেন, কিন্তু তার সে লোক তো অনেক আগে থেকে সেখানে নির্বাচন করছে, তাই না? এই জিনিসগুলো আগে থেকে আছে, এগুলো অনেক জটিল অবস্থা তৈরি করছে। কিন্তু দিন শেষে দল তো একটা নির্দেশনা দিয়েছে, এবং এই যে দলের নির্দেশনা মানলো না, মানে না মেনে তারা যে নির্বাচনটা করেছে, এটা এসেছে কোথা থেকে? এটা এসেছে দলের ভিতরে শৃঙ্খলা বোধের অভাব থেকে। দলীয় শৃঙ্খলা একদমই ভেঙে পড়েছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের কোন্দল বিবাদ এগুলো এখন শত্রুতায় পরিণত হয়েছে। এবং আপনি যদি কান পাতেন তাহলে দেখতে পাবেন এটা খুব স্বাভাবিক। টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্রই আওয়ামী লীগের একাধিক কমিটি, জায়গায় জায়গায় কোন্দল, সেখানে খুনাখুনি, মারামারি এগুলো চলছে। গত 7ই জানুয়ারি নির্বাচনের সাথেও কিন্তু এর একটা যোগ আছে। গত 7ই জানুয়ারি নির্বাচনটাকে তুলনামূলকভাবে অংশগ্রহণমূলক দেখাতে দল স্বতন্ত্রদেরকে এলাও করেছে, এবং দলীয় স্বতন্ত্ররাই শেষ পর্যন্ত নির্বাচন করে প্রায় 60-এর উপরে সিটে আসনে জিতে এসেছেন। এবং সেখানে যেভাবে মানে আমরা দেখেছি বিষোদগার তৈরি হয়েছে, সেটা কিন্তু মিটে যায় নাই। সেটা মিটে যাওয়ার আগেই আবার নতুন করে 3.5 মাসের মাথায় এই নির্বাচনটা হচ্ছে, এবং সেখানেও তারা এটা শুনছে না। এই যে কিছু শুনছে না, এবং যত হুমকি দামকি ওবায়দুল কাদের বা অন্য নেতারা দিয়ে থাকুক, তারা জানে যে তাদের কিছু হবে না, কারণ অতীতেও বিদ্রোহ প্রার্থীদের তেমন কিছু হয়নি। একটা কথা ছিল যে সংসদ সদস্যরা দলীয় পদে থাকতে পারবেন না, সেটা কিন্তু বাস্তবায়ন করা যায়নি। দ্বিতীয় হলো দল সরকারে বিলীন হয়ে গেছে, এখান থেকে বের করে আনা যাচ্ছে না। আওয়ামী লীগের ভিতরে রাজনৈতিক চর্চা কমে গিয়ে অনেক বেশি ক্ষমতা চর্চা এবং আধিপত্যবাদের চর্চা হচ্ছে, ফলে কেউ এলাকা ছাড়তে চায় না, কেউ মানে আসন ছাড়তে চায় না, কেউ পদ ছাড়তে চায় না। সেটা এমপি হোক, এমপির বাইরের লোকে হোক, নিজের স্বজন হোক, বা তার গোষ্ঠীর কে হোক, কাউকে না কাউকে দিয়ে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, প্রতিটা এলাকা নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। এবং কেন এই নিয়ন্ত্রণে রাখতে চায়? নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এই কারণে যে নিজেদের ভিতরে ভয়ঙ্কর গ্রুপিং আছে, দলাদলি আছে, এবং তার বাইরে গিয়ে তাদেরকে কিন্তু এই আধিপত্যটা ধরে রাখতে হয়। সুতরাং এখানে যত কথা কেন্দ্রীয় নেতারা বলছেন, এই যাদের স্বজনরা দাঁড়িয়েছেন তারা জানেন যে তাদের কিছু হবে না, এবং একটা সময় গিয়ে এই বিতর্কটাও হারিয়ে যাবে। একজন ব্যক্তির কথা বলছিলেন আপনি, তিনিও আসলে করতেন না যদি তিনি অঘটন নিজে না ঘটাতেন। জেলা প্রশাসকের অফিস থেকে লোক তুলে নিয়ে যাওয়া শুধুমাত্র এটা বড় আকারে মিডিয়ায় ঝড় তোলার কারণেই শেষ পর্যন্ত প্রতিমন্ত্রী মহোদয় তার সে লোকরে মানে প্রত্যাহার করাতে বাধ্য করেছেন, এবং এই বিষয়ে তখন এটাও কিছু হতো না। আরো বড় আকারে কিন্তু আলোচনা সমালোচনা তা শুরু হয়। এবং আপনি জানেন যে উপজেলা পরিষদের এখন যারা বর্তমান চেয়ারম্যান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই নিয়ম সেটি কার্যকর হচ্ছে না। অর্থাৎ তারা যদি কারো নির্বাচিত হয়ে যারা এখন আছেন তারা কারো স্বজন থাকলেও তারা এবার কিন্তু নির্বাচন করতে পারছেন, তাদের ক্ষেত্রে আলাদা নিয়মের কথা বলা হচ্ছে। বিএনপি তারা এক ধরনের রাজনীতিতে আছে, তারা এবারও নির্বাচনে নাই, এবং তাদের সাথে যারা আন্দোলনে রয়েছে তারাও নাই, এমন একটা অবস্থা। এবং আওয়ামী লীগ একটা লম্বা সময় ধরে ক্ষমতায় রয়েছে, সেখানে এই ধরনের যে পরিস্থিতি আমরা দেখছি সেটি কি সামনের সময় এই দলটির জন্য বড় কোনো একটা হুমকি বা ক্ষতির কারণ হতে পারে কিনা? বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য না, আওয়ামী লীগের তো অনেক ক্ষতি হয়ে গেছে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে। এবং আমি তো বলি যে আওয়ামী লীগ সরকার আর দল বিলীন হয়ে গেছে, এটিকে যদি আলাদা করতে না পারে, এবং নিজেদের ভিতরে যে কোন্দল, মারামারি, শত্রুতা, বিষোদগার যেভাবে বেড়েছে, এটি দলের রাজনৈতিক জায়গাটা অনেক বেশি সংকুচিত করে দলের ভিতরে ক্ষমতা চর্চা বাড়িয়েছে, আধিপত্য চর্চা বাড়িয়েছে। এবং ক্ষমতা চর্চা, আধিপত্য চর্চা দিয়ে কিন্তু রাজনীতি মোকাবেলা করা যায় না। এখন এককভাবে নির্বাচন করছে, সংসদ বলেন, উপজেলা বলেন, স্থানীয় সরকার বলেন, এগুলো সব একক ভাবে আছে। কিন্তু যখনই শক্ত প্রতিপক্ষ দাঁড়াবে, রাজনৈতিক প্রতিপক্ষ, তখন কিন্তু নিজেদের মধ্যে কি হয় কেউ বলতে পারে না, এবং এর একটা নেতিবাচক প্রভাব তো পড়বেই। সবচেয়ে বড় কথা, ধরেন কোনোদিন কেউ আর নির্বাচন করলো, আওয়ামী লীগ নিজেই করলো, কিন্তু এইটা কি জনগণের সাথে সংযুক্তি স্থাপনের রাজনীতি? যে রাজনীতি নিজেদের ভিতরে কন্দল বাড়ায়, সংঘাত বাড়ায়, শত্রুতা বাড়ায়, এবং দলে শুধুমাত্র ক্ষমতা চর্চা বাড়ায়, গোষ্ঠীতন্ত্র বাড়ায়, আধিপত্য চর্চা বাড়ায়। সুতরাং এটি বড় ধরনের ক্ষতি করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতির পিতার এই দলটিকে, আমি বলবো। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে উত্তর পাবো নজরুল ইসলাম বাবুর কাছে। একটা বিরতির পর ফিরে আসবো, যুক্ত হয়ে যাবেন তিনি আমাদের সঙ্গে।